নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিও দেখছেন। বন্ধুরা, বাঁদিকে খেয়াল করুন যে প্রচুর পরিমাণে লরি দাঁড়িয়ে আছে এবং এগুলো থেকে কাইলাসগুলোকে নামানো হচ্ছে এবং এটা কিন্তু একদম বিরোহী যে ফ্লাইওভারটা হচ্ছে, ফ্লাইওভার বলবো না, ওভারপাসটা রয়েছে এবং যমুনা নদীর যে উপরে যে ব্রিজটা হচ্ছে তার ঠিক সামনে, একদম যমুনা নদী ব্রিজের সামনে রয়েছি আমি। আর বাঁদিকটা খেয়াল করুন, দেখুন একদম নতুন করে এই পাশটা লেন তৈরি করছে এবং দুটো লেনই এখানে তৈরি হবে। আর এখানে দেখুন ঢালাইয়ের কাজ হচ্ছে। গাড়িগুলোকে একদম নিচে নামানো হয়ে গেছে। এই জায়গাগুলো খুব নিচু ছিল। যেহেতু এই জায়গাটা থেকে মজে যাওয়া যমুনা নদীটা গেছিল। তো যথারীতি সেই কাজগুলো এখন চলছে। আর হয়তো আশা করছি আর দিন ১৫ র মধ্যে কিন্তু এই যমুনা ব্রিজের একদম হাইটটা ধরে ফেলবে। যে ঢালাইয়ের কাজ হয়েছিল সেই পর্যন্ত। উল্টো দিকটাও কিন্তু কাজ চলছে। যেহেতু ওইদিকে বাঁদিকে চলে গেছে ওভারপাসটা, যে বিরোহী মোড় ওভারপাসটা, এই ওভারপাসের তলা দিয়ে মদনপুর যাওয়া যাবে। এই জায়গাটাও অনেকটা নিচু ছিল, এই জায়গাটাকেও বালি দিয়ে ভরাট করা হচ্ছে, বালি এবং কায়লাস দিয়ে। যাই হোক, যদিও এই জায়গাটা করার ভীষণ দরকার ছিল, এই কারণে এখানটা বেশ অনেকটা টার্ন ছিল। তো এই ওভারপাসটা হয়ে গেলে এবং যমুনা ব্রিজটা, নদীর ওপর ব্রিজটা হয়ে গেলে, মজে যাওয়া যমুনা নদীর ব্রিজ, তো এটার উপর দিয়ে গেলে লাইনটা, রাস্তার লাইনটা পুরো স্ট্রেট হয়ে যাবে। আর এদিকে দেখুন ব্লকগুলোকে, যে ঢালাইয়ের ব্লকগুলোকে, সেগুলোকেও সারিবদ্ধভাবে লাগানোর কাজ চলছে, যে ক্রেনগুলো দিয়ে তুলছে। আর ওপাশে তো সার্ভিস রোড হয়ে গেছে। এর আগে আমার ভিডিও যদি খেয়াল করে থাকেন দেখবেন আমি সার্ভিস রোডের ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। এইখানে কিন্তু সারিবদ্ধভাবে ব্লকগুলোকে এখন লাগানো হচ্ছে। ব্লকগুলো লাগানো হয়ে গেলেই তখন কিন্তু আবার বালিগুলো ঢেলে ওখানে লেভেলিংটা করতে সুবিধা হবে। এই মুহূর্তে বিরোহীর এই জায়গাটুকুই কিছুটা খারাপ আছে। এছাড়া কিন্তু ওভারঅল সামনে এবং পেছনে দুদিকে কিন্তু রাস্তার কাজ সমানভাবে যথেষ্ট ভালো হয়েছে। ভালোভাবেই চলছে গাড়িগুলো এবং বিরোহীতে কিন্তু সার্ভিস রোডের কাজও প্রায় হয়ে গেছে, অনেকটা করে হয়ে গেছে। একটু সামান্য কিছু বাকি আছে। তবে বিরোহীর একটা সমস্যা এটাই হচ্ছে, যেহেতু যমুনা নদীর উপর একটা ব্রিজ রয়েছে, যদিও ডান দিকে আরেকটা ব্রিজ ছিল, যেটা অনেকে বহরমপুর ব্রিজ বলে, আগে যেটার নাম ছিল বহরমপুর ব্রিজ, সেটা অনেকটা ন্যারো এবং একদম ভগ্নপ্রায় দশা হয়ে আছে। সেটা দিয়ে ছোটোখাটো টোটো-ফোটো এই সমস্তগুলো যায়, ওটা একদম বিরোহী বাজারের মধ্যে দিয়ে। তো তারপরে এই ব্রিজটা হওয়ার পরে, যে ব্রিজটাতে এখন আমরা চলছি, সেই ব্রিজটা দিয়েই গাড়িগুলো যাচ্ছে। এরপর দেখতে হবে যে এই ব্রিজটাকে সংস্কার করে কি তুলে বন্ধ করে দিয়ে নতুন আম ব্রিজটা দিয়েই গাড়িগুলো চলে, সেটা এখন সময়ের ব্যাপার। নিজ কর্তৃপক্ষ এখনও সেভাবে কিছু নোটিফিকেশন বা কিছু জানায়নি। আমার মনে হয় এটা হয়তো কিছুটা সংস্কার করবে এই কারণেই, কারণ ওভারপাস দিয়ে মদনপুরের দিক থেকে যে গাড়িগুলো আসবে এই ওভারপাসের তলা দিয়ে, তো সেই গাড়িগুলো কিভাবে যাবে? তাও তাদেরকে যদি কলকাতার দিকে যেতে হয়, মানে বারাসাতের দিকে যেতে হয়, তাদেরকে কিন্তু ওই রাস্তাটাই ধরতে হবে, দিয়ে সার্ভিস রোড দিয়ে গিয়ে মেন রাস্তায় উঠবে, আমার যেটা মনে হচ্ছে। আর যারা কৃষ্ণনগরের দিকে যাবে তারা তো ওপর দিয়ে চলে আসবে একদম ওভারপাসের ওপর দিয়ে। তো এছাড়া তো আমি আর এই মুহূর্তে কোনো রাস্তা দেখছি না। তবে এইখানটা আরেকটা সমস্যা হবে আমার যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে ওই জায়গাটা কীভাবে কাজটা হবে। মানে গাড়িগুলো কীভাবে সার্ভিস রোডে উঠবে, কারণ একটা তো জাস্ট ব্রিজ। তো সেই ব্রিজটাকে ঠিক রেখে, পুরনো ব্রিজটাকে ঠিক রেখে উভয় দিকে লেনে গাড়ি চলাচল বন্ধ না করে সার্ভিস রোডের কাজটা কমপ্লিট করতে হবে। এই ব্যাপারগুলো বেশ একটু চ্যালেঞ্জিং থাকবে বিরোহী মোড়ে, আমার যেটা মনে হয়। যেটা জাগুলি বা কল্যাণী মোড়ে কিন্তু কোনো সমস্যা হয়নি, কারণ দুদিক দিয়েই জায়গা ছিল এবং দুদিক দিয়ে সার্ভিস রোড করে দেওয়া হয়েছে এবং যথারীতি দুদিক দিয়ে গাড়ি সমানভাবে চলছে আপ এবং ডাউনে, এবং মধ্যে দিয়ে কিন্তু তারা ফ্লাইওভারের কাজটা করতে পারছেন নির্দ্বিধায়, কোনো সমস্যা হচ্ছে না। এবং কল্যাণী মোড়ের ক্ষেত্রেও তাই। যেটা সমস্যা হবে চাকদার ক্ষেত্রেও হচ্ছে না, চাকদার ক্ষেত্রেও দুপাশে সার্ভিস রোড চালু হয়ে গেছে, তো সমানভাবে চলছে গাড়ি। তো যেটা সমস্যা হবে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে বিরোহী মোড়ে, কারণ এই ওভারপাসের নিচে দিয়ে গাড়িটাকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে ঘুরিয়ে আবার সার্ভিস রোড দিয়ে এসে মেন রাস্তায় উঠতে হবে। তো এই জায়গাটায় সত্যি একটু সমস্যা হবে বড় গাড়িগুলোর ক্ষেত্রে বিশেষ করে, কারণ বড় গাড়িগুলো ঘোরাতে একটু সমস্যা হয়, কারণ জায়গাটা খুব প্যাসেজটা কম আছে। যদিও রাস্তার উপরে বেশ কিছু দোকান আছে, সেগুলোকে একটু যদি সরিয়ে দেওয়া হয় অনেকটা সমস্যা আমার মনে হচ্ছে সমাধান হয়ে যাবে। যাই হোক, এটা বলতে আবার শিবমলের মুখে প্রায় চলে আসলাম। আজকে কিন্তু ভিডিওতে বিরোহী থেকে শিবমোড়ালেই দেখাবো। তো এই অংশগুলো তো এর আগের ভিডিও যদি আমার খেয়াল করে থাকেন দেখবেন যে এর অংশগুলোর কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। সামান্য কিছু কাজ বাকি আছে, যে ডান দিকে এই জায়গাটুকু কিন্তু এই ২-৩ কিলোমিটার রাস্তা কাজ এখন বাকি আছে বলব না, মানে ফাইনাল লেয়ারের কাজ বাকি আছে। এমনি নরমাল কাজ হয়ে গেছে, ফাইনাল লেয়ারের কাজ বাকি আছে। এবং রাস্তার মধ্যে দেখতে পারবেন যে কিছু মিস্ত্রি লেবাররা কাজও করছে। এই যে এদিকটা একটু ডান দিকে খেয়াল করুন, যদিও দ্রুত গতিতে গাড়ি নিয়ে এসেছি অতটা স্পষ্ট হয়তো বোঝা যাচ্ছে না এই মুহূর্তে।
তো দেখুন ওদের লেবাররা মিস্ত্রিরা কাজ করছে রাস্তার, যারা ওই রাস্তার উপরে যে মাটিগুলো পড়ে আছে ওগুলোকে পরিষ্কার করে দিচ্ছে, এবং কারণ এর উপরে ফাইনাল লেয়ার পড়বে এই জন্য। তো এই কাজটা কমপ্লিট হয়ে গেলে এই অংশ যদি ফাইনাল লেয়ারটা পড়ে যায় শিমুয়ালির এই সামনে এই অংশটা, তাহলে কিন্তু উভয় দিকের রাস্তা একদম স্মুথ হয়ে যাবে একদম। আর এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এই রাস্তাটা বেশ কিছু জায়গায় বসে গিয়েছিল, তো সেই জায়গাগুলোকে ঠিক করেছে এনএইচ কর্তৃপক্ষ রিসেন্ট। এর আগের ভিডিও যদি খেয়াল করেন আমার, তখন দেখবেন যে এই লেনটাকে বন্ধ করে ওপাশের লেনটা দিয়ে গাড়ি চালাচ্ছিল, এবং তখন এই পাশের লেনটায় কিন্তু কাজ হচ্ছিল। যথারীতি সে কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যে জায়গাগুলো বসে গেছিলো সেই জায়গাগুলো রেক্টিফিকেশন করে দিয়েছে। আর ডান দিকে খেয়াল করুন, দেখুন ছোটো ছোটো কিন্তু গাছও লাগিয়ে দেওয়া হয়েছে। গাছগুলো একদম রিসেন্ট লাগিয়েছে, এবং ছোটো ছোটো দেখুন বাঁশের বাখাড়ি দিয়ে গাছগুলোকে বেঁধে দেওয়া হয়েছে, যাতে গাছগুলো না পড়ে যায়, শুয়ে না পড়ে, একদম দুর্বল গাছ এই মুহূর্তে। এটা বলতে বলতে প্রায় শিমুয়ালি একদম মুখে চলে এসেছি, চৌরাস্তার মুখে। শিমুয়ালি চৌরাস্তার মুখে এখানে 20-30 মিনিটের অংশ রাস্তার বাকি ছিল, সেই জায়গাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একদম জয়েন্ট হয়ে গেছে। যদিও ওই যেটা বললাম ফাইনাল লেয়ারের কাজটা যেহেতু কমপ্লিট হয়নি বলে জায়গাটা হচ্ছে না। আর একটা বিষয়, শিমুয়ালি চৌমাথাটার একদম মুখটা ও পাশটা মানে চাকদার দিকটা, ওইখানটায় কিন্তু কিছুটা রাস্তা একদম বসে গিয়েছিল, ওই জায়গাগুলো একদম খুঁড়ে পুরো তুলে ফেলে আবার নতুন করে করা হচ্ছে। তো ওই এছাড়া ওভারঅল এই অংশের রাস্তার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার আর চোখে সেরকম কিছু পড়েনি যেটা বাকি আছে বলে। আর শিমুয়ালি মোড়ে তো স্ট্রিট লাইটগুলো অনেকদিন আগে লাগানো হয়ে গেছে, এবং ওগুলোকে রীতিমতো জ্বালানো হচ্ছে সন্ধ্যের পরে। যাই হোক, এখান থেকে আমি সার্ভিস রোডে উঠে যাচ্ছি আজকে। এই পর্যন্তই ছিল ভিডিওতে দেখানো, দেখিয়ে দিলাম বন্ধুরা। আর যদি কোনো সাজেশন বা মতামত থাকে অবশ্যই আমাকে নির্দ্বিধায় জানাবেন। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। নমস্কার।